অভিযান, কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। জেগেছে নারী বিশ্বজুড়ে প্রজ্বলিত অগ্নি, ছুটছে সে তীব্র বেগে কম্পিত ধরণী। বিশ্ব নারী দিবস উদযাপন মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ ব্লকের লালবাগ কৃষ্টি শৈল কনফারেন্স হলে। পরিচালনায় শাহনগর সংকল্প, লালবাগ। আজ 8ই মার্চ বিশ্ব নারী দিবস। শাহনগর সংকল্প বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য মহিলাদের সম্মাননা জ্ঞাপন করে আজকের এই দিনটিকে উদযাপন করল। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ থানার পুলিশ আধিকারিক মাননীয়া মনীষা প্রসাদ, লালবাগ SGM কোর্টের সরকারি উকিল সাহানা পারভিন মহাশয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ডেজি বেগম, স্কুল শিক্ষিকা এবং সমাজকর্মী, নীলাঞ্জনা দত্ত, অধ্যাপিকা KN কলেজ, জিন্নাত রেহেনা ইসলাম, স্কুল শিক্ষিকা এবং নারীবাদী, কাবিরা ম্যাডাম, feminism.com এর ডিরেক্টর এবং শাহনগর সংকল্পের সম্পাদিকা ও সদস্যবৃন্দ। সর্বোপরি গুলাব শাহ চৌধুরী কৃষ্টি শৈলর কর্ণধার ও তার পুরো টিম। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করলেন পায়েল ভট্টাচার্য মহাশয়া। মুর্শিদাবাদ থেকে সিন্দা মণ্ডলের সঙ্গে আবিদ হোসেন মণ্ডলের রিপোর্ট, টিভি ATM বাংলা, কলকাতা। দেখুন, নারীদের একেবারেই ক্ষুণ্ণ আমি বলবো না, নারীরা অনেক এগিয়েছে, আগের থেকে অনেক এগিয়েছে এবং আরও এগোনোর প্রয়োজন আছে। ইকুয়ালিটি যে কথাগুলো বলি, সবাইকে সমান শেয়ার দেওয়া অবশ্যই প্রয়োজন। তার চেয়ে বেশি প্রয়োজন যাকে যতটা দরকার তাকে সেই হিসেবে আমাদের বাড়ির বাবা, কাকা, জ্যাঠা, দাদা, স্বামী সবাইকে মেয়েদেরকে নিয়ে এগিয়ে চলতে হবে, তাদেরকে পিছনে ফেলে না, তাদেরকে সাথে করে নেবে। জানি তাদের একটু অসুবিধা হবে, কারণ যেহেতু প্যাট্রিয়ার্কাল সমাজ ছিল এতদিন, সেহেতু একটু প্রবলেম হতো, কিন্তু এখন থেকে সবাইকে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে, হেল্প করতে হবে, সাহায্য করতে হবে, মোটিভেট করতে হবে। নারী পাচার এবং বাল্যবিবাহ আমাদের মুর্শিদাবাদ এগিয়ে, সেই সম্পর্কে আপনি কি বলছেন? এই ব্যাপারে এই মুহূর্তে আমি বক্তব্য দিতে পারছি না, তবে হ্যাঁ, আমরা অবশ্যই সবাই কাজ করছি, প্রশাসন এবং আমরা সবাই প্রত্যেকে কাজ করছি এবং সব কিছু আরও বেটার করার চেষ্টা করছি। আমজনতাকে আমি একজন নারী হিসাবে এটাই বলতে চাই যে আগে সচেতন হন, নারীর সম্মানটা দিন। নারী কিন্তু সমাজ তৈরি করেছে, অর্ধেক আকাশ নারী, অর্ধেক আকাশ পুরুষ। সেই কারণে নারীর অধিকারটাকে নিশ্চিত করুন এবং সঠিকভাবে সমাজে তার অস্তিত্ব বজায় রাখতে দিন, তবেই দেশ, সমাজ এবং দুনিয়া সুন্দর হবে। আজকে যে বিশ্ব নারী দিবস উপলক্ষে যে আপনি অনুষ্ঠানটা করছেন, সেই সম্পর্কে টিভি ATM বাংলাকে কি জানাচ্ছেন? টিভি ATM বাংলাকে জানাই এটাই, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের যে উদ্যোগ, এটা আমাদের দীর্ঘদিন, আমাদের যে 15 বছরের NGO শাহনগর সংকল্প প্রতি বছরই কিন্তু এই অনুষ্ঠানটা করে থাকে। তো এইটার জন্য আমরা যে কেন করছি, এটা তার কারণ হচ্ছে নারীদের আরও সচেতন করা। আমরা যখন একদমই ছিলাম না, কোনো অধিকারের মধ্যেই পড়তাম না, আজ কিন্তু আমরা 30% অধিকারের মধ্যে পড়ছি। আমাদের লক্ষ্য কিন্তু সমতা, আমরা সমতা চাই, আর সেই সমতার জন্য, ইকুয়ালিটির জন্য কিন্তু আমাদের এই লড়াই, আমাদের এই দিন যা উদযাপন করার তার একটাই কারণ যে আমরা পুরুষের সঙ্গে সমান তালে আমরা সব কিছু করছি, তাই সব কিছুর অধিকার আমাদের সমান সমান চাই। এটার জন্যই আমাদের আজকে দিনটা পালন করা। লালবাগের সভাগৃহে শাহনগর সংকল্প, যার কর্ণধার হচ্ছেন মুখার্জি মহাশয়া, তার চেষ্টায় আজকে আমাদের নারী দিবস উদযাপিত হচ্ছে অত্যন্ত স্মরণীয়। এবং সেখানে কিছু বিশিষ্ট নারীদের, যারা এই নিজেদের সন্তানদের স্বামী না থাকা সত্ত্বেও যত্ন সহকারে নিজেরা থেকে, নিজেরা রোজগার করে, পরিশ্রম করে মানুষ করেছে, তাদের নিজের পায়ে দাঁড় করিয়েছে, এই সমস্ত কিছু মহিলা কর্মীরা আজকে কিন্তু পুরস্কৃত করেছেন, যেটা কিন্তু আমরা সচরাচর অন্যান্য অনুষ্ঠানে আমরা দেখতে পাই না। এই সমস্ত মহিলাদেরও যে এইভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং তাদেরও বিভিন্ন সম্মানে সম্মানিত করাটাও কিন্তু একটা কাজ। এবং তার সাথে সাথে এই ধরনের NGO-গুলির এই যে প্রচেষ্টা, তাকে আমরা সাধুবাদ জানাই। এবং আমরা নিত্যনৈমিত্তিক এসব ঘটনাগুলো মুর্শিদাবাদে প্রায়ই হতো, তো সেরকম ঘটনাগুলোর মধ্যে নারী পাচার এবং বাল্যবিবাহ, তার সঙ্গে সঙ্গে এসব মেয়েদেরকে নিয়ে গিয়ে হোটেলে নোংরা ব্যবসায়ের মধ্যে শুনতে পেরেছি, আমরা শুনিগোচর হয়েছে। সেই সমস্ত ব্যবসা এবং সেই সমস্ত যে নোংরা কাজকর্ম, সেগুলো কিন্তু এইসব
এনজিওতে হস্তক্ষেপের ফলে আমরা আশা করছি এবং তথ্যগত দিক থেকেও অনেকটা আমরা অবগত যে এগুলোকে অনেকটা কমানো গেছে। আমার নাম গুলাবসা চৌধুরী, কৃষ্টি শৈলী লালবাগের অধ্যক্ষ।